কোরআন শরীফে সবচেয়ে বড় সূরার নাম কি? কে পারবে? তুমি? আচ্ছা, তাহলে কে হবে বলো? সূরা বাকারা। শিওর? জি। ভুল না তো? জি না। না পারলে কিন্তু 50 টাকা বাদ। ঠিক আছে? জি। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তুমিও পেয়ে গেলা 50 টাকা। খুশি? জি। মুসলমানদের সাপ্তাহিক পবিত্র দিন কোনটি? কে পারবে? তারা যে যে পারিনি এর আগে ওই ঠিক আছে, বলো। শুক্রবার। শুক্রবার? জি। সত্যি তো? জি। কনফিডেন্স আছে? জি আছে। আলহামদুলিল্লাহ, তুমি পারছো। তুমি 50 টাকা পেয়ে গেলা। একটার জন্য 50 টাকা। ঠিক আছে, খুশি? জি। আর হচ্ছে তুমি একটা দুইটা। ঠিক আছে, তোমাকে এই যে 100 টাকা দেওয়া হলো। খুশি? জি। খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। জি। আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু রমজানের শেষ দশক, রহমত, মাগফিরাত আর নাজাতের সময়, কিন্তু আমাদের আশেপাশে এমন ছোট ছোট শিশু আছে যাদের মাথার ওপর বাবা মায়ের ছায়া নেই। আজ আমরা এসেছি একটি এতিমখানায়। ভাবলাম শুধু দান না, একটু আনন্দ দিই তাদের। তাই আজ আমরা করব ইসলামিক কুইজ। যে সঠিক উত্তর দিবে সে সাথে সাথে 50 টাকা পেয়ে। তো দেখি তো এই ছোট বাচ্চাদের মধ্যে কারা ইসলাম সম্পর্কে কতটা জানে, আর শেষ পর্যন্ত কে কে জিততে পারে পুরস্কার। চলুন শুরু করি আজকের এই সুন্দর মুহূর্ত। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো রোজা রাখা হয়েছে সবার? সবাই রোজা করছো? কয়টা? সবটি রোজা করতে পারছো সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা তোমাদের মধ্যে হচ্ছে যে কিছু ইসলামিক কুইজ ধরবো, যে জয়টা উত্তর দিতে পারবে তাকে 50 টাকা করে দেওয়া হবে। এখানে কোনো বাধ্যবাধকতা, যে যে পারবে হাত তুলবে। ঠিক আছে? কেউ উত্তর দিবে না, তোমরা হাত তুলবে, আমরা ওর মধ্যে থেকে ধরবো। ঠিক আছে? হচ্ছে কোরআনে মোট কয়টি সূরা আছে? কে পারবে? হাত তুলো। কে পারবে? হ্যাঁ, এই যে তুমি। কয়টি? 114টি। শিওর? জি। ভুল না তো? জি না। আত্মবিশ্বাস আছে? জি। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটা নিলাম। সঠিক উত্তর হয়েছে। তুমি কত টাকা পেলা? 50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চিনে গেলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে কোরআন শরীফে সবচেয়ে বড় সূরার নাম কি? কে পারবে? তুমি? আচ্ছা, তাহলে কে হবে বলো? সূরা বাকারা। শিওর? জি। ভুল না তো? জি না। না পারলে কিন্তু 50 টাকা বাদ। ঠিক আছে? জি। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তুমিও পেয়ে গেলা 50 টাকা। খুশি? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার পরের কোশ্চেনে গেলাম আমরা। লাইলাতুল কদর কত মাসের চেয়ে উত্তম? কে পারবে? পারবে? পারবা? কত? রমজান মাসের ঠিক উত্তম। রমজান মাসের চেয়ে উত্তম, কিন্তু কত? মানে কত? কতশো, কত হাজার, বা কত কি? পারবা না? জি না। ঠিক আছে, তাহলে আমরা এই উত্তরটা হবে 1000 মাসের চেয়ে উত্তম। ঠিক আছে? রমজানের শেষ 10 দিনে কি বেশি করা হয়? কে পারবে? কে? হ্যাঁ, বলো। লাইলাতুল কদরের রাত। না, কি করা লাগে বেশি? বেশি বেশি কি করতে হয়? ইবাদত। ইবাদত? জি। শিওর? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পেরে গেছো তুমি 50 টাকা। তুমি পেয়ে গেছো 50 টাকা। তাহলে আমরা পরের কোশ্চেনে গেলাম। হজ বছরে কয়বার ফরজ? কে পারবে? হ্যাঁ, দাঁড়া, বলো। 2 বার। বছরে 2 বার? জি। আহা, তোমার উত্তরটা নিতে পারলাম না, তুমি ভুল করলা। ঠিক আছে, সঠিক উত্তর তুমি পারবা? একবার। মাশাআল্লাহ, আবার পেরে গেছি। তুমি এর আগে একটা বার ছিল না? জি। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ। দিতে পারলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানদের সাপ্তাহিক পবিত্র দিন কোনটি? কে পারবে? তারা যে যে পারিনি এর আগে ওই ঠিক আছে, বলো। শুক্রবার। শুক্রবার? জি। সত্যি তো? জি। কনফিডেন্স আছে? জি আছে। আলহামদুলিল্লাহ, তুমি পারছো। তুমি 50 টাকা পেয়ে গেলা। ইসলামের প্রথম স্তম্ভ কি?
কেউ পারবে? ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন কত পারার? কে পারবে? আচ্ছা, আগেরটা কি উত্তর কি? 30 পারা। শিওর? জি। ভুল না তো? ভাইও বলো, না হলে কিন্তু 50 টাকা পাবো না। শিওর। শিওর? জি। কনফিডেন্স আছে? জি। ঠিক আছে, তোমার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? উত্তর না, কে কে পারবে? হ্যাঁ, কে পারেনি? আচ্ছা, কি বলো? ফাতেমা। ফাতেমা? শিওর? জি। আহা, তোমার উত্তরটি নিতে পারলাম না। কে কে? হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? মায়ের নাম বলেছি। কে পারেনি এর আগে? তুমি বলো। আমেনা। আমেনা? জি। শিওর? জি। শিওর তো? জি। আলহামদুলিল্লাহ, তুমি পারছো। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছে? কে পারবে? কে পারবে? আচ্ছা, বলো। মক্কায়। মক্কায়? জি। শিওর? জি। এবার কিন্তু ভুল হলে তুমি আর পরে আর অংশগ্রহণ করতে পারবে না। শিওর। শিওর? জি। মাশাআল্লাহ, তুমি পারছো। তুমি তো একটাই পারলা না? না, দুইটা? জি। এর আগেরটা পারছো, তুমি তাহলে দুইটা পারছো। ইসলামের মোট কয়টি স্তম্ভ রয়েছে? কেউ পারবে? পারলো না, তাহলে পরে দিয়ে গেলাম। নামাজের জন্য যে ডাক দেওয়া হয় সেই ডাকটাকে কি বলা হয়? পারবা? কি? আজান। আজান? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি দুইটা না কয়টা পারলা? তিনটা? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা এবার হচ্ছে শেষ প্রশ্ন। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? আচ্ছা, বলো, তুমি বলো। কাউসার। কাউসার? জি। ঠিক তো? ঠিক। এর আগে তো একটাও পারোনি। পেরেছি। একটা পারছো। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা যারা পারেনি তাদের কোনো কারণ নাই, তাদের জন্য কিছু উপহার আছে। তোমরা কেউ মন খারাপ করো না, সবার জন্য এই উপহার আছে। তোমরা সবাই খুশি তো? আমাদের এই কাজটা কি ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমাদের ঈদের প্ল্যান কি এবার? কে কোথায় যাওয়া? কোথায় যাবা? সবাই বাড়ি যাওয়া? নানি বাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তোরা কে কয়জন কয় টাকা পাইছে সে অনুযায়ী আমরা টাকাটা দিয়ে দিই। শিবাত, কাছে আসো, কাছে কাছে আসো। একটা, এই যে এই পারছে একটা, একটা একটার জন্য 50 টাকা। ঠিক আছে, খুশি? জি। আর হচ্ছে তুমি একটা, দুইটা? ঠিক আছে, তোমাকে এই যে 100 টাকা দেওয়া হলো। খুশি? জি। খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। জি। আলহামদুলিল্লাহ। তারপর তুমি কয়টা পেয়েছো? 3টা। আলহামদুলিল্লাহ। এই যে 3টা দেওয়া হলো, 150 টাকা। খুশি তুমি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে? তুমি কয়টা পারছো? 2টা। দুইটা? এই যে 100 টাকা। ঠিক আছে, খুশি? জি আলহামদুলিল্লাহ। আর তুমি? দুইটা। ঠিক আছে, এই যে 100। ঠিক আছে, আর তো কেউ পারিনি না? তো বাকি সবাই কয়জন আছো? বাকি হাত চাও দেখি কয়জন আছো? যারা পাওনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13, তাহলে 13 জন হচ্ছে। 13 থেকে 600, 550 টাকা। তোমরা দুইজন মিলে 50 টাকা দিবা। ঠিক আছে? ঠিক আছে, থাকলো। হ্যাঁ, আর এখানে কয়জন? দুইজন। তোমরা দুইজন মিলে 50 টাকা নিবা। ঠিক আছে? আর তোমরা দুইজন মিলে 50 টাকা। আর তোমরা দুইজন মিলে 50 টাকা। খুশি? তোমরা খুশি? জি। ঠিক আছে। আর তুমি তুমি আর এই মিলে 50। ঠিক আছে? ঠিক আছে। আর তোমরা কয়জন? 3জন।
তাহলে হচ্ছে তোমরা তিনজন মিলে একশো নিয়ে নিও, ঠিক আছে? জি ভাগ করে নিবা, জি। আর কেউ কম বেশি করবে না, সমান দিবা, জি। ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আমাদের জন্য দোয়া করবা, আলহামদুলিল্লাহ। দোয়া করবা, ঠিক আছে? জি। আর আমরা যাতে তোমাদের জন্য আরো কিছু করতে পারি, সেই সমস্ত কিছু যেন আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমরা আসুন হুজুরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপনারা সবাই? মোট কতজন স্টুডেন্ট আছে? আমাদের মাদ্রাসায় ছাত্র 20 জন। 20 জন। তার মধ্যে আবাসিক এতিম ছাত্র 9 জন, অনাবাসিক 11 জন, মোট 20 জন ছাত্র। তো যারা এতিম ওরা কি ঈদে কোথায় যাবে? ঈদে আপাতত আমরা একান্ত বাড়ি থেকে কল আসার কারণে গার্জেনদের কাছ থেকে অনেক গার্জিয়ান বলতে ওনাদের কে গার্জিয়ান? নানা নানি, কাউরির খালা, কাউরির দাদা, কাউরির চাচা, আচ্ছা আচ্ছা। তো তাদের কাছ থেকে কল আসার কারণে একান্ত জোরাজোরি করতেছে ঈদের, এই জন্য আমরা ছাড়তেছি না, ছাড়তাম না একান্ত। এতিম মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা যেহেতু। তো এই যে এদের যে করান, এদের সমস্ত অর্থ কে বহন করে? এনাদের অর্থ আমাদের একজন দাতা আছে, যিনি এই মাদ্রাসা দিয়েছেন, জায়গা দিয়েছেন, ডাক্তার আব্দুল হাকিম। আব্দুল হাকিম। হ্যাঁ, ওনাকে ডাকনামে মানিক বলে এলাকার মধ্যে, কিন্তু ওনার সব জায়গাতে পরিচিত হলো ডাক্তার আব্দুল হাকিম। আচ্ছা আচ্ছা, উনি সব খরচ বহন করেন নাকি? উনি খরচ বহন করেন, বিভিন্ন জায়গা থেকে উনি নিয়ে আসেন কিছু, উনি ব্যক্তিগতভাবে উনি মালিকানা সব কিছু উনি বহন করে। আচ্ছা আচ্ছা। তো আমরা যে ওনাদের জন্য এটা করলাম, এটা কি কি ভালো কাজ হয়েছে? খুবই মহৎ কাজ করেছেন। এই কাজগুলো আমার খুব পছন্দ এবং এই ধরনের ভিডিও আমি দেখি এবং তাদেরকে আমি খুব সাধুবাদ জানাই। আমাদের উদ্যোগটা ভালো, তাই না? এই উদ্যোগটা খুবই ভালো এবং বাচ্চাদেরকে এই ধরনের উৎসাহ দেওয়া তাদের জ্ঞান চর্চার জন্য আরও খুব লোভনীয় এবং খুব ভালো, এটা খুব চমৎকার। জি জি। তো আমরা ওনাদের জন্য আরও সামনে কিছু করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য কিছু করতে পারি, ভালো কিছু করার চেষ্টা করব, আমরা তাদের পাশে থাকব। আপনারা শুধু দোয়া করবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।